যাদের বাড়িতে এরকম বিচ্ছু আছে তারাই জানে যে সারাদিন কিভাবে বা কিরকমভাবে দিনগুলো কেটে যায়। একটা মিনিটও সে শান্ত হয়ে চুপচাপ বসে থাকে না। তাকে সব জায়গায় ঘুরতে হবে, তাকে বাড়ির সমস্ত কাজ উল্টাপাল্টা করতে হবে। সব কিছুতে এ একাই ১০০, মানে একদিক থেকে আমি কাজ করবো, আরেক দিক থেকে ও এরকম করবে। তো আজকে যেহেতু সকাল সকাল খিচুড়ি রান্না করব, তো আপনার ভাইয়ার হামুন দিস্তে আমাকে মশলা বেটে দিচ্ছিল, মানে পেঁয়াজ। আরও খুব রেগে যাচ্ছিলো যখন আমি ওর দিকে ক্যামেরাটা ধরি। এদিকে সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখি যে এত পরিমাণ বৃষ্টি, আল্লাহ, সারা রাত বৃষ্টি হয়েছে, আবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো ঘুম থেকে ওঠার পর মেয়েটাকে খাবার নাস্তা দিতে হবে। তো আগে নুডলসটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে দিব, ওর খুব পছন্দের খাবার। তো ফ্রিজে দেখলাম অল্প একটু গরুর মাংস আছে, মানে কুরবানির মাংসগুলো এতদিন তো খেয়ে শেষ হয়ে গেল, আর অল্প একটু আছে। তাই ভাবলাম যে মাংস রান্না করবো আর একটু খিচুড়ি করব, যেহেতু বৃষ্টির দিন, তো গরম গরম খিচুড়ি আর সাথে একটু মাংস অনেক বেশি ভালো লাগবে। তো হাতে মেখে প্রেশার কুকারে সিটিতে রান্না করব, যেহেতু অল্প একটু মাংস, আর তাড়াতাড়ি রান্না করার জন্য বেস্ট অপশানই হবে প্রেশার কুকার। আর বৃষ্টির দিনে একটু খুব অলসতা লাগছে, মানে ভালো লাগছে না রান্না করার জন্য। যারা আমার মেয়েটা ভয়েস দেওয়ার সময় খুবই ডিস্টার্ব করছিল গাইস, তাই প্লিজ এটা স্কিপ করে যাবেন। যেন সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। প্রেশার কুকারে খুব সহজে প্রায় ৮ থেকে ৯ মিনিটের মধ্যে মাংস রান্না হয়ে যায়। আর যেটা চুলাতে আপনি কড়াইতে অন্য কিছুতে রান্না করলে প্রায় আধা ঘন্টার উপরে রান্না করতে হবে। তো সমস্ত মশলা, তেল, ঝালু গুঁড়ো, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে এটা খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। তো মাখানোর পর আপনি এটা পরিমাণ মতো পানি দিতে হবে, যে কতটুকু পানি দিবেন আপনি, তো ততটুকু পানি দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখিয়ে নেবেন যাতে মশলাগুলো খুব ভালো করে মাংসের মধ্যে যায়। তারপর আপনারা 5 মিনিট রেস্টে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখানে পানি দিয়ে আপনারা একদম মিডিয়াম আছে 4টা সিটি দিলে হয়ে যাবে। আর যদি একদম লো আছে দেন তাহলে সেক্ষেত্রে 5টা সিটি দিবেন। যতই আপনাদের বেশি মাংস থাকুক না কেন, আপনাদের কিন্তু সিটির পরিমাণটা আপনাদের বুঝে নিয়ে কিন্তু রান্না করতে হবে। আপনারা 5টা বেশি সিটি দেন সেক্ষেত্রে কিন্তু মাংসটা একেবারে নরম হয়ে যাবে। তো এরকমভাবে আমি মাংসটাকে চড়ে দিলাম। এদিকে আবার দেখি যে আমার মেয়ের রান্নাটাও একদম কমপ্লিট, ওকে খাওয়াতে হবে। তার জন্য এটা ঠান্ডা করে নিতে হবে। আমি সবসময় এক এক দিন এক এক রকমের খাবার দিই। একদিন ডিম দিয়ে দিই, একদিন শুধু লবণ দিয়ে খুব ভালো করে একটু সেদ্ধ করে দিই। আর খুব পছন্দের খাবার। তো খাওয়া শেষ করে এসে দেখলাম যে মাংসটা হয়ে গেছে। একটু হালকা ঝোল রেখেছি, যেহেতু খিচুড়ির সাথে খাওয়া লাগবে। তো তার জন্য 2জন মানুষ আমাদের এটাতে হয়ে যাবে। আমি আর ওর বাবা। আর ওর বাবা খুব একটা মাংস খেতে পছন্দ করেন না। এদিকে ভাবছি যে একটু খিচুড়িও রান্না করব, মানে একটু ঘাটা খিচুড়ি, একটু নরম হবে খিচুড়িটা। তো পাতিলটা বসিয়ে দিলাম, আর এখানে সব কিছু মশলা দিয়ে তারপর এটা আমি রান্না করব। আর বৃষ্টির দিনে খিচুড়ি তো সবার অনেক পছন্দের একটা খাবার। আমাদের বাসাতে ওর আব্বু বা রুহি, আমি সবাই খুব পছন্দ করি খিচুড়ি। আর আমার মেয়েটা অনেক বেশি পছন্দ করে, ওকে তো প্রতিদিনই প্রায় খিচুড়ি খাওয়ানো হয়। তো একটু লাটকা খিচুড়ি রান্না করলেও খুব পছন্দ করে। আর এখানে ডাল, চাল সবগুলো একসাথে উপাদানগুলো দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিব। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রান্না করে নিব। খিচুড়ি রান্না করতে তো বেশি সময় লাগে না, যেহেতু আতপ চালে রান্না করব, তো বেশি সময় লাগবে না। এদিকে খাওয়ার পর বৃষ্টিটা যখন ছেড়ে গেছে, তখন ওর আব্বু নিয়ে বাড়ির সামনে এখানে খোলা একটা জায়গা ছিল, তো ওর মেয়েকে নিয়ে একটু হাঁটতে গিয়েছিল। তো এখান থেকে ভিডিও করে নিয়ে এসেছে। ওরা বাবা মেয়ে যখন যায় খুবই দুষ্টুমি করে। তো এভাবে আমাদের দিনগুলো চলে যায়। যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের তো জানেনই, সবসময় ঘরে তারা বসে থাকা যায় না। আশা করছি গাইস আজকে ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, সাথে থাকবেন। ধন্যবাদ।